বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি চেঞ্জ অফ অ্যাক্সিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ 2 ডাইমেনশন জিওমেট্রি। এখানে চেঞ্জ অফ অ্যাক্সিস আমরা একটা কথা জানি যে কোনো বিন্দুর সাধারণত কোনো একটা বিন্দুর অবস্থান এবং কোনো বিন্দুর সঞ্চার পথের সমীকরণের আকার কিরূপ হবে তা মূলত মূল বিন্দুর অবস্থান এবং তার অক্ষদের পরিবর্তনের উপর নির্ভর করে। আমরা position of origin and axis can be changed in three ways: shifting the origin, rotation of axis, shifting the origin and rotation of axis. এটা একটা প্রবলেম আমরা দিচ্ছি যে find the change of the coordinate of a point p of xy, অর্থাৎ p of xy বিন্দুর পরিবর্তনটা কি হবে বের করো। when origin, যখন আমরা origin ট্রান্সফার করলাম, শিফট করলাম to another point, অরিজিনের স্থানাঙ্ক মূলত আমরা জানি কোঅর্ডিনেট অফ অরিজিন 0 0। এই 0 0 বিন্দুটিকে আমরা যদি ট্রান্সফার করি আলফা বিটা পয়েন্টে, where the direction of axis remain unchanged, অক্ষদের পরিবর্তনকে অপরিবর্তনীয় রেখে, অক্ষদের দিক অপরিবর্তনীয় রেখে মূল বিন্দুকে যদি অন্য একটা বিন্দু যেমন আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয়, তাহলে find the change of the coordinate of a point p of xy। আমরা একটা বিন্দু ধরে নিয়েছি p of xy, সমতলের উপর একটা বিন্দু p of xy, তাহলে তার অবস্থানটা কিরকম হবে। এটা একটা থিওরিয়াম, একটা সূত্র। আমরা দেখি এখন। ধরে নিয়েছি এখানে আমরা যে এক্স ও ওয়াই একটা অক্ষ, অর্থাৎ 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট আমরা দেখছি। যার মূলবিন্দু হলো 0 0। এই মূলবিন্দুকে আমরা ট্রান্সফার করেছি হলো ও ড্যাশ আলফা বিটা। তখন আমাদের নতুন অক্ষ পেয়েছি হলো ও ড্যাশ এক্স ড্যাশ, ও ড্যাশ ওয়াই ড্যাশ। এই অক্ষের সাপেক্ষে প্রথমে যে একটা বিন্দু ছিল পি অফ এক্স ওয়াই, এই বিন্দুটার নতুন অবস্থান হলো পি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর পিএম লম্ব টেনেছি এবং ও বিন্দু থেকে এইচ অক্ষের উপর ওএল লম্ব টেনেছি। যার ফলে পিএম লম্বটা ও ড্যাশ এক্স ড্যাশ অক্ষকে এম ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখন লিখতে পারি এভাবে যে ওএল সমান আলফা, অর্থাৎ এই বিন্দুটা হলো আলফা বিটা। তার মানে এখান থেকে এটুকু হলো আমাদের আলফা, আর এখান থেকে ওয়াই অক্ষের দিকে যেটুকু গিয়েছে এটা হলো আমাদের বিটা। ও ড্যাশ এল ইকুয়াল টু বিটা। অনুরূপভাবে ওএম, এইখান থেকে এটুকু হলো আমাদের এক্স অক্ষ বরাবর গিয়েছে, অতএব এটা হলো ওএম। আর ওএম সমান আমাদের পি বিন্দুর অবস্থান, পি অফ এক্স ওয়াই বিন্দুর জন্যে যে ওএম সমান হচ্ছে আমাদের এক্স, আর ওয়াই অক্ষের থেকে পিএম গেলে পিএম সমান হচ্ছে আমাদের ওয়াই। এখন আমাদের পুরাতন অক্ষ, এটা পুরাতন অক্ষের সাপেক্ষে আমরা এই মানগুলো পেয়েছি চিত্র থেকে। এখন আমরা নতুন অক্ষ অর্থাৎ ও ড্যাশ এক্স ড্যাশ এবং ও ড্যাশ ওয়াই ড্যাশের জন্য আমরা কি মান পেতে পারি একটু খেয়াল করি। ও ড্যাশ এক্স ড্যাশ অর্থাৎ পুরাতন বিন্দু পি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে ও ড্যাশ এক্স ড্যাশ সমান হবে আমাদের এক্স ড্যাশ, না সরি, ও ড্যাশ এম ড্যাশ সমান হবে আমাদের এক্স ড্যাশ, আর পি অফ পি এম ড্যাশ হবে সমান আমাদের ওয়াই ড্যাশ। এখন আমরা একটা রিলেশন দেখতে পারি এখানে যে ও এম সমান ও এল প্লাস এল এম। ও এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও এল সমান আমরা লিখতে পারি ও এল প্লাস এল এম। এখন তাহলে আমরা এখানে দেখি ওএল প্লাস ওএল সমান আমরা লিখতে পারি ওএল প্লাস এলএম সমান আমরা লিখতে পারি আবার ও ড্যাশ এম ড্যাশ। এরপর আমরা এখন মান বসিয়ে দিব। ওএল সমান আলফা, ও ড্যাশ এম ড্যাশ সমান এক্স ড্যাশ, আর ও এম সমান এক্স। তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা। আবার একটা রিলেশন এখানে দেখতে পাই, পি এম সমান লেখা যায় পি এম ড্যাশ প্লাস এম এম ড্যাশ।
pm ড্যাশ প্লাস mm ড্যাশ। এখানে mm ড্যাশ সমান আবার লেখা যেতে পারে mm ড্যাশ is parallel to o ড্যাশ l, o ড্যাশ l। এখন মানটা বসিয়ে দেই। o ড্যাশ l সমান OL ড্যাশ সমান আমাদের বিটা, pm ড্যাশ সমান হলো y, আর pm সমান হলো y। তার মানে y equal to y ড্যাশ প্লাস বিটা। So the change of the coordinates of the point P of xy is, লেখা যেতে পারে x dash equal to x minus alpha এবং y dash equal to y minus beta। অথবা আমরা এটাও লিখে দিতে পারি x equal to x dash plus alpha আর y equal to y dash plus beta। আর যেহেতু আমাদের বিন্দুটার পুরাতন অবস্থান ছিল xy, এই বিন্দুটার নতুন অবস্থান গিয়ে দাঁড়াইছে কোথায় x dash y dash। এই জন্য আমরা xy এর পরিবর্তে না লিখে আমরা x dash y dash এর মানটা বের করে এখানে লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখানে এই ২ টা সূত্র হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় এটা থিওরেম হিসেবে পরীক্ষায় আসে। প্রবলেম, একটা প্রবলেম দেই আমরা দেখে। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। এই কার্ভের ইকুয়েশনটা বের করো when origin transfer to the point 2 minus 1। আমরা মূল বিন্দুকে যদি 2 minus 1 বিন্দুতে ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমাদের এই বিন্দুর এই সমীকরণের অবস্থান কেমন হবে? আমরা ওখানে দেখেছিলাম একটা বিন্দুর অবস্থান কেমন হবে। এবার আমরা দেখব হলো একটা সমীকরণের অবস্থান কিরকম হয়। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। এই যে সলিউশন গিভেন ইকুয়েশন আমরা লিখেছি এটা। আমরা জানি x equal to x dash plus alpha, y equal to y dash plus beta লিখেছি। আমাদের সূত্র মতে এখানে আলফা বিটা ছিল হলো অরিজিন, অর্থাৎ শিফটিং যে অরিজিন ছিল তার কোঅর্ডিনেট হলো আলফা বিটা। তাহলে এবার আমরা শিফটিং করব কোথায়? 2 minus 1। তাহলে আলফার পরিবর্তে 2 বসাবো, বিটার পরিবর্তে -1 বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি? x equal to x dash plus 2, y equal to y dash minus 1। এই মান দুটা আমরা ১ নং সমীকরণে এখন বসায় দেব। অর্থাৎ এই ২ টা মান আমরা ১ নং সমীকরণে বসিয়ে দেব। এই সমীকরণে। এই ২ টা মান যদি আমরা ১ নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা কি পাই? এটা আমরা পাচ্ছি। এটাকে যদি আমরা এখন সিম্পলিফিকেশন করি, a plus b whole square, a minus b whole square, এখানে 4 দ্বারা গুণ, এখানে 6 দ্বারা গুণ করে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 2x dash square plus 3y dash square equal to 18। This is the required equation of the curve। তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে মূল বিন্দুকে অন্য একটা বিন্দুতে ট্রান্সফার করলে তার অবস্থান কি পাওয়া যাবে? একটা জিনিস পাইলাম আমরা যে মূল বিন্দুকে কোনো একটা বিন্দুতে শিফট করলাম। শিফট করলে একটা ইকুয়েশন বা একটা কার্ভ, তার কি পরিবর্তন হতে পারে? যেমন এখানে এই কার্ভটা ছিল, এই একটা ইকুয়েশনের মাধ্যমে একটা কার্ভের ফিগার দেওয়া ছিল, এইটা ইকুয়েশন। যখন অরিজিনটাকে আমরা এই বিন্দুতে নিয়ে আসলাম, ট্রান্সফার করলাম, তখন কিন্তু এটা আর থাকলো না। তখন আমাদের শিফটিং হলো কোথায়? এইখানে। এজন্য আমরা ইনশাআল্লাহ এটা শিখেছি। পরবর্তীতে আমরা অ্যাক্সিস রোটেশন করলে কি অবস্থা হয়? একই সাথে অ্যাক্সিস রোটেশন এবং অরিজিন ট্রান্সফার করলে কি অবস্থা হয়? আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো। আশা করি সবার ভালো লেগেছে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে চা উম মেসেজ করে, অর্থাৎ ইনবক্সে আমাদেরকে মেসেজ করে জানাবেন। আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ।